হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো তোরা আশা করছি সবাই ভালো আছিস। তো ব্যাপারটা হচ্ছে বোর্ডে লিখেছি যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফর সিবিএসই অ্যান্ড আইএসসি পার্ট 4, পার্ট 3 পর থেকে একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমি সেটা স্মার্ট বোর্ডে যেখানে পড়াই সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। তো সামহাউ অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে মাইকের প্রবলেম ছিল। তো মাইক চেঞ্জ করা হয়ে গেছে, মাইকটা একটু ফল্ট করেছিল বলে আমি ভিডিও করতে পারিনি, যার জন্য ওই ক্লাসগুলো আমার ল্যাক হয়ে গেছে। সেই ল্যাক ক্লাসের জন্য আমি ওইগুলো এখন আমি এমনি হোয়াইট বোর্ডে করে দিচ্ছি। আর এরপর থেকে ধর সব বোর্ডই আমার স্মার্ট বোর্ডটা মেবি আসবে 6ই এপ্রিল, নয়তো এক্সটেন্ড হতে পারে, কারণ ওটা বাইরে থেকে আসে তো সময় লাগে। তো তারপর থেকে তোরা সব স্মার্ট বোর্ডেই পাবে। তো 4th পার্টটা আমরা এমনি বোর্ডে করছি। তো চল দেরি না করে আমরা স্টার্ট করি। দেখ, তো বলছিলাম যেটা, যে আগের দিন আমরা পড়ে ফেলেছি ইলেকট্রিক ডাইপোলের জন্য কত ফিল্ড হয়, ইলেকট্রিক ডাইপোলের জন্য অ্যাক্সিসে কত হয়, ইকুয়েটোরিয়াল পয়েন্টে কত হয়। সেখানে কিছু সিলি মিস্টেকস হয়ে গেছিল ডিউ টু দ্য প্রবলেম, কারণ আমার বারংবার ফোন আসছিল। তো এনিহাউ এটা একটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিল। আমি সেখানে লিখে দিয়েছি যে এখানে 2PR এর বদলে 2QRL এর জায়গায় QRL এর জায়গায় ওটা 4QRL হবে, আমি লিখে দিয়েছিলাম। তো যাই হোক, ওইখান পর্যন্ত আমরা শিখে গেছিলাম। আজকে পড়বো ফার্স্ট পয়েন্ট, যে থিওরির নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। Dipole means here we are talking about only electric dipoleর জন্য। Due to a electric dipole at any point, দেখ এই থিওরিটা নয় অতটা ইম্পর্টেন্ট নয়, বাট উই নিড টু নো কেন করতে হবে। ব্যাপার হচ্ছে কেন করতে হবে। দেখ, আমরা অ্যাক্সিস বরাবর পেয়েছিলাম, ই অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট পেয়ে গেছিলাম, ই ফর ডাইপোলের জন্য পার ইকুয়েটোরিয়াল পয়েন্টেও আমরা পেয়ে গেছিলাম। এখন একটা যে কোনো পয়েন্ট মানে এরকম জায়গায়, তার মানে এই পয়েন্টটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিতে পারবো। দেখ, একটা ইকুয়েটোরিয়াল, একটা অ্যাক্সিস, সেইটাকে ইউজ করে এই ফর্মুলাটা করতে হবে। এর জন্য প্রথম তোকে কন্ডিশন যেটা বলে দেবে, আর ইজ মাচ গ্রেটার দ্যান 12, আর ইজ মাচ গ্রেটার দ্যান 12 বা আর ইজ মাচ গ্রেটার দ্যান এল, তোকে বলে দেওয়া থাকবে। যদি এটা হয় তবেই হবে। তো স্যার মনে করো এরকম একটা ডাইপোল আছে, এরকম একটা ডাইপোল আছে। স্যার ডাইপোল হতে গেলে কি হবে, এইখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, ভেরি গুড। and the distance between them, these two opposite and equal charge, that is 12, এরকমই ধরেছিলাম। এখন পয়েন্টটা মনে কর এইখানে, পি পয়েন্ট এইখানে, এটা পি পয়েন্টের লোকেশন কি না আর থিটা। কেন বলছে, মানে এই পি পয়েন্টের ডিস্টেন্স ডাইপোল থেকে এটা আর। স্যার জানতাম আমরা ডাইপোলের জন্য কি করতাম, ডিস্টেন্সটা কোথা থেকে নিতাম, ফ্রম দ্য মিডল অফ দ্য ডাইপোলের মিডল থেকে নিয়েছি, ভেরি গুড। থিটাটা স্যার কেন দিয়েছে তুই আগে আমাকে বল। এখানে হিয়ার ডাইপোল মোমেন্ট P is equal to the value of the dipole moment is q into 2l, very good. Sir, what is the direction of dipole moment? Direction is always negative to positive. তাহলে নেগেটিভ থেকে পজিটিভ মানে ডাইপোল মোমেন্ট হবে এই দিকে। This is our dipole moment and it is making an angle theta, তাহলে থিটা অ্যাঙ্গেল এইটা বলেছে। মানে তোকে অ্যাঙ্গেলটা বলেছে আর ডিসটেন্সটা বলেছে পি পয়েন্টের। পি পয়েন্টটা মেন অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, কত দূরে না আর ডিস্টেন্স দূরে। বেশ স্যার, এখন তুই আমায় বল এই পি
ডাইপোল মোমেন্টকে আমি দুটো কম্পোনেন্ট করতে পারবো। উই ক্যান ক্রিয়েট টু কম্পোনেন্ট অফ দিস ডাইপোল মোমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। আচ্ছা দেখ, তুই যদি এটা পি হয় এটা থিটা হয় তাহলে কি এই দিকে আমি লিখতে পারবো পি কস থিটা? এটাকে লিখতে পারবো, এটা পি হলে এই দিকটা থিটা হলে এই দিকটা কত হবে পি কস থিটা। আর এই দিকে কি হবে পি সাইন থিটা। আমি ঘুরিয়ে এই দিকে এঁকে নিচ্ছি বুঝতে সুবিধের জন্য। এই দিকটা কত হবে পি, সরি না 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 না, মানে তোর পি সাইন থিটাটা এই দিকে ছিল পারপেন্ডিকুলারলি, আমি বলছি এই দিকে আঁকতে। তো দিস ইজ পি সাইন থিটা and this is p cos থিটা। তার মানে দেখ এই পয়েন্টটা p cos থিটার অ্যাক্সিস আর এই পয়েন্টটা p sin থিটার পারপেন্ডিকুলার। আচ্ছা তার মানে এই p cos থিটার জন্য কি হবে অ্যাক্সিস বরাবর কে কাজ করবে অ্যাক্সিয়াল পয়েন্টে কার p cos থিটার অ্যাক্সিয়াল পয়েন্টে কে p sin থিটার ইকুয়েটোরিয়াল পয়েন্টে কে পয়েন্টটা। তার মানে এইখানে দুটো ফিল্ড হবে, একটা এইদিকে, দাঁড়া এক মিনিট দাঁড়া বেঁকে গেছে লাইনটা, একটা এইদিকে দিস ইজ E2 and this is E1 and the angle between them is 90, always 90 কারণ অ্যাক্সিস আর প্যারালাল, অ্যাক্সিস আর ইকুয়েটোরিয়াল 90 ডিগ্রি হবে। তাহলে E1 কত হয় স্যার আর মাঝ গ্রেটার দ্যান এল হলে ফর্মুলা কি ছিল অ্যাক্সিসে, এটা তো অ্যাক্সিসেই পড়েছে অ্যালং অ্যাক্সিস, অ্যাক্সিয়াল পয়েন্টে কত হতো স্যার 1/4 পাই এপসাইলন নট ইনটু 2p বাই আর কিউব। সেখানে p ছিল বলে এখানে অ্যাক্সিসে কি আছে ভাই p cos থিটা আছে, সো উই নিড টু রাইট 2p cos থিটা। বুঝ ওইখানে p ছিল সেই জন্য p নিচ্ছিলাম, এখানে p cos থিটা আছে তাহলে আমাকে কি নিতে হবে p cos থিটা নিতে হবে, নিয়েছি। এন্ড E2 কত হবে 1/4 পাই এপসাইলন নট ইকুয়েটোরিয়ালে, E2 টা কোথায় ইকুয়েটোরিয়ালে ফর্মুলা কি ছিল p বাই আর কিউব, কিন্তু ওখানে তো p ছিল সেই জন্য p, এখানে ইকুয়েটোরিয়ালের দিকে কি আছে p sin থিটা, সো উই নিড টু রাইট p sin থিটা। হেন্স net electric field due to a dipole at point p পয়েন্টে নেট ডাইপোল কত হবে E net, দেখ E1 এইদিকে E2 এইদিকে, তাহলে এদের রেজাল্ট্যান্ট কি হবে এরকম ঠিক মাঝখান দিয়ে যাবে, তাই তো দিস ইজ E net, ঠিক মাঝখান দিয়ে যাবে না না স্যার ঠিক মাঝখান দিয়ে যাবে না, কেন যদি E1 E2 সেম হতো, if E1 and E2 same then E net should perpendicularly bisect E1 and E2. Here E1 and E2 is not same, যার দিকে বেশি সেই দিকে থাকবে। তার মানে আপনি বলছেন স্যার এখানে একটা অ্যাঙ্গেল হবে, ইয়েস দিস ইজ phi and phi is the angle of net electric field that is making with E1 এর সঙ্গে কত করছে বোঝা গেছে। তাহলে আমাকে E net বল স্যার আন্ডার রুট ফর্মুলা E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos E1 আর E2 এর মধ্যে অ্যাঙ্গেল কত, সব সময় এই অ্যাঙ্গেলটা কত হবে 90 হবে, সো দিস ইজ cos 90 and the value of cos 90 is always 0, so E net is equal to under root E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। তাহলে দেখ এইটার রুটের ভিতরে এটা স্কয়ার, আমাকে দেখ কোনটা কোনটা কমন আছে 1/4 পাই এপসাইলন নট কমন, p বাই আর কিউব কমন, বাইরে বার করতে ওদেরকে 1/4 পাই এপসাইলন নট p বাই আর কিউব আন্ডার রুট 2 cos থিটার হোল স্কয়ার মানে 4 cos স্কয়ার থিটা প্লাস
সাইন থিটার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। বেশ স্যার, তাহলে এইখান থেকে আমি এইখানে লিখছি, দেখ ই নেটকে কি আমি এরকম লিখতে পারবো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব আন্ডার রুট 3 cos² θ+1। স্যার এটা আবার কোড দিয়ে পেলেন? আমি বলছি 4 cos² ভাঙলো, 3 cos² +cos² আর sin² ফাউ আছে প্লাস, তাহলে cos² প্লাস sin² কত হয়? 1। তাহলে 3 cos² +1। This is the formula for at any point the net electric field due to a dipole. This is, and this should be matte finish lipstick for the numericals. মুখস্থ রাখতে হবে, যদি থিওরি বুঝতে পারিস ভালো, কারণ এই থিওরিটা অতটা আসে না, কোয়াইট টাফ। তোর আসে বেশি কোনটা, অ্যাক্সিস নয়তো ইকুয়েটোরিয়াল পয়েন্ট। নিউমেরিক্যালস কোথা থেকে দেয়, এখান থেকে দিতেও দিতে পারে। এখন স্যার এই অ্যাঙ্গেলটা তো কই বার করলেন না, বার করো tan phi। tan phi মানে কি হয়, y অ্যাক্সিসের দিকের কম্পোনেন্ট বাই x অ্যাক্সিসের দিকের কম্পোনেন্ট। তাহলে এখানে কত হবে, e2/e1। সো tan phi ইজ ইকুয়াল টু e2 মানে এইটা বাই এইটা, ঘর চলে গেল, এরা দুজন p বাই r কিউব ঘর চলে গেল, sin θ/2 cos θ শুধু পড়ে থাকবে, দেখ sin θ/2 cos θ। সো tan phi ইজ ইকুয়াল টু হাফ tan θ। মানে তোকে থিটা বলে দেবে, আর বলে দেবে, ক্যালকুলেশন করতে হবে। চার্জ তো বলে দেওয়া থাকবেই, আর তাদের মধ্যে ডিস্টেন্সও বলে দেওয়া থাকবে। দিস ইজ দ্য প্রবলেম। তোকে শুধু এইটা আর এটা মুখস্থ রাখতে হবে অঙ্কের জন্য। এই ছিল ডাইপোলের জন্য। এরপর এই ডাইপোলটাকে যখন একটা ফিল্ডে রাখবো, তার উপর কি লাগবে, টর্ক লাগবে। রেকর্ডিং হচ্ছে, টর্ক লাগবে। সেই টর্কের ইকুয়েশন দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। হয়েছে, চলো নোট ডাউন করে নাও। আর একটা কথা দেখ, আমি এখানে পড়াচ্ছি, শুধু পড়িয়ে যাব, ঠিক আছে, মাঝে মধ্যে টুকটাক আনন্দ এর কথাবার্তা হতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে মেনলি ইউটিউবে এসে পড়ানো। কে কি করছে আমার দিকে লাভ নেই তো। হ্যাঁ, আমি তোকে ইনসিস্ট করতে পারি যে এইভাবে পড়াশোনা কর, ওইভাবে পড়াশোনা কর, যেটা তোদের ভালোর জন্য, যেটা ভুল হচ্ছে সেটার বিরুদ্ধে বলতে পারি। আমার কোনো অধিকার নেই কে কিরকম পড়াচ্ছে, কে কিরকম বলছে, আমাকে কোনোদিন বলতে শুনতে হবে না। আমার কাছে সবাই ভালো পড়ায়, সবাই। আমার অত এ নেই যে আমি ওকে অন্যজনকে করবো, ও আমার কাছে পাবিনি। কন্ট্রোভার্সিয়াল জিনিস আমি যাই না, এটা আমার নীতি। কোনো কন্ট্রোভার্সিয়ালে গিয়ে লাভ নেই, আমার কাজ আমি করে যাব, বাকি দুনিয়া ভালো। হয়েছে তো, তাড়াতাড়ি নোট ডাউন কর। এরপর টর্কের ইকুয়েশনটা পড়বো, চলো। বললাম টর্ক শিখবো। টর্ক অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে টর্ক কত হয়? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে রাখবি, ডাইপোলের উপর টর্ক লাগবে। সত্যি স্যার লাগবে? লাগবে। এখন তোকে টর্ক ব্যাপারটা জেনে আসতে হবে। যদি তোর অসুবিধা থাকে তাহলে তুই ইউটিউবে সার্চ মার ক্লাস 10 ICAC, সেইখানে ফোর্সের ফার্স্ট চ্যাপ্টারটা মানে একদম ফার্স্ট পার্টটাই দেওয়া আছে, সেখান থেকে তুই চাইলে দেখে নিতে পারিস। তাহলে টর্কের তোর কনসেপ্টটা অনেকটা চলে আসবে। মোমেন্ট অফ ফোর্স, টর্ক, মানে মোমেন্ট অফ ফোর্সকেই টর্ক বলে, সেটা তুই জানতে পারবি, সেটাকে এখানে অ্যাপ্লাই করবো। এখন দেখ, আমি তোদেরকে বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি, সব জায়গায় সমান। মানে ধর এইখানে ইলেকট্রিক ফিল্ড আছে মনে কর এই দিকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে এই পয়েন্টেও যায়, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, সব পয়েন্টে সমান, ভ্যালুটা সেম, এন্ড দ্য ডাইরেকশন সবসময় এইদিকে, যদি আমার ফিল্ডের ডাইরেকশন এইদিকে বলা থাকে ইউনিফর্ম ফিল্ডের। বেশ স্যার, ফিল্ড কি করে? ফিল্ড হচ্ছে পজিটিভ লোক। ফিল্ড মানে হচ্ছে পজিটিভ লোক, তার কাছে কোনো নেগেটিভিটি নেই। সেই ফিল্ডে যদি একজন পজিটিভ মানুষ পড়ে, সে কি হবে, ফিল্ডের দিকেই যাবে, আরো পজিটিভিটি তার মধ্যে বাড়বে। আর যার মধ্যে নেগেটিভিটি আছে সে কি হচ্ছে, পজিটিভিটির উল্টো দিকে চলে যাবে। সো ফিল্ড কি করে, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে নিজের দিকে টানে, ফিল্ডের দিকে টানে, ফোর্স দেয়, অবশ্যই ফোর্স দিয়ে টানবে, অ্যাট্রাক্ট করছে। আর নেগেটিভ চার্জকে কি করবে, উল্টো দিকে ফিল্ডের অপোজিটে পুশ করে। ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড pull the positive charge in the direction of field, and electric field push the negative charge
অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেছে? কি হয় এবার দেখ, মনে কর আমার এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন মানে সব জায়গায় সমান ভ্যালু আছে। কিরকম ফিল্ড না ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সব জায়গায় সমান। এইখানে আমি একটা ডাইপোলকে বসিয়েছি, মনে কর এটা আমাদের ডাইপোল। এটা হচ্ছে আমাদের ডাইপোল। স্যার এটা মাইনাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ। এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? হ্যাঁ স্যার 12 ছিল, দেখুন লিখছি 12। ডিস্টেন্স হয়েছে। এখন আমাকে এখানে বল ডাইপোল মোমেন্ট, তোর প্রথম কাজে লিখে ফেলবি ডাইপোল মোমেন্ট কত। ডাইপোল মোমেন্ট P is equal to, ভ্যালুটা লিখছি, চার্জ ইন্টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস, লিখে ফেললো। এখন দেখ স্যার এই ডাইপোল মোমেন্টটা কোন দিকে? এই দিকে, নেগেটিভ টু পজিটিভ, তার মানে ডাইপোল মোমেন্ট তোর হচ্ছে এই দিকে। এইটা আমাদের ডাইপোল মোমেন্ট পি ভেক্টর। ডাইপোল মোমেন্ট নেগেটিভ টু পজিটিভ, তার মানে দেখ ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করছে না, দ্যাট ইজ থিটা। হিয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, theta is the angle between dipole moment P vector and uniform electric field E vector. থিটাটা P আর E এর মধ্যে কোণ, বেশ। তাহলে মানে এটাও ইলেকট্রিক ফিল্ড দিয়ে বোঝানোর জন্য করেছি এটা। তাহলে আমায় বল, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, সিন্স ইলেকট্রিক ফিল্ড ইজ প্রেজেন্ট, মানে তুই একজন কোনো, মনে কর তুই সামহাউ, স্যার বিবেকানন্দ স্যার ইজ নট প্রেজেন্ট, সামহাউ লাইক বিবেকানন্দ স্যার, বিবেকানন্দ স্বামীজির মতন একজন মানুষ আছে, সেইখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সব ধরনের মানুষ সেখানে যাবে, যার মধ্যে পজিটিভিটি বেশি সে শুনবে এরম ভাবে, সত্যি তো আমি শিখতে পারছি, সে শুনবে। যার মধ্যে নেগেটিভিটি, ধুর ভাল লাগে না, কি সব বকছে, পালাই বলে বেরিয়ে চলে যাবে। নেগেটিভ হলে কি হবে তাকে, তার মানে এই যে ফিল্ড আছে ফোর্স লাগাবে, পজিটিভ চার্জও আছে নেগেটিভ চার্জও আছে। এই পজিটিভ চার্জটাকে ফিল্ড কি করবে, এই দিকে টানবে, ফিল্ডের দিকে ফোর্স লাগাবে, দ্যাট ইজ এফ, অ্যান্ড ফোর্স ইজ চার্জ ইনটু ফিল্ড। আচ্ছা এই চার্জটা কিরকম নেগেটিভ, ফিল্ড কি বলবে, ভাই তুমি চলে যাও এই দিকে, ও বলবে পহলি ফুরসত মে নিকাল, এইদিকে ফোর্স দিয়ে দিল, এইদিকে কত ফোর্স না এফ ইজ ইকুয়াল টু কিউই। স্যার এখানে তো এফ ইকুয়াল টু মাইনাস কিউই হবে, চার্জগুলো শুধু নিতে হয়, মাইনাস নিতে লাগে না, তুই তো বুঝিয়ে দিচ্ছিস যে রিপালস করছে, বুঝেছিস না বুঝিনিস? স্যার আপনার কথাগুলো কি রাখো, আমি এরকমই বলি, শুনতে হবে। তো স্যার পজিটিভ চার্জকে ফিল্ড তার দিকে টানছে, নেগেটিভ চার্জকে তার ফিল্ড বলছে পালা এইদিকে। তাহলে দেখ এই সিস্টেমটার উপরে দুটো ফোর্স লাগছে, সেম অ্যামাউন্ট অপোজিট ইন ডিরেকশন। স্যার টর্ক লাগবে না লাগবে না? লাগবে। টর্ক লাগতে হলে কি হতো, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা সিস্টেমের উপরে লাগতে হবে, লাইক এরকম। এ দেখ ইকুয়াল অ্যামাউন্ট ফোর্স দে, একটাতে দিলে অটোমেটিক অন্যদিকে ঘুরবে, কারণ এইটা যদি অ্যাকশন হয় দিস ইজ দ্য রিঅ্যাকশন ফোর্স, ফোর্স একটাই লাগে, সেই ফোর্সটা তুই যেটা অ্যাকশন ফোর্স দিচ্ছিস তার জন্য একটা রিঅ্যাকশন ফোর্সের জন্য টর্ক হয়ে যায়, এই ঘুরছে। বেশ স্যার, তাহলে আমার এইখানে সো হেয়ার টু ইকুয়াল অ্যামাউন্ট of force acting in opposite direction
on the dipole, so a torque generate on the dipole, ডাইপোলের উপর কি লাগবে, টর্ক লাগবে স্যার, সেই টর্ক, সো টর্ক অন দ্য ডাইপোল, টাও, টর্কের সাইন, এটা টাও টর্কের সাইন লিখি আমরা। ফর্মুলা কি ছিল স্যার, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কোথা থেকে কোথা, perpendicular distance from the pivoted point to the line of action of force, জানবি ডাইপোলের পাইভটেড পয়েন্ট মানে হচ্ছে মিডলটা, বাদ দিয়ে দে, ফোর্সের উপর যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা নিতে হবে, কি ওইসব বাদ দিয়ে দে সব, ফোর্স থেকে ফোর্সের উপর যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা নিতে হবে, স্যার এটা তো পারপেন্ডিকুলার নয়, তাহলে একে ভাঙতে হবে, একে ভাঙলে দেখ এইটা থিটা মানে এটাও থিটা, সেম অ্যাঙ্গেল, তাহলে এইটা থিটা, এটা 2l, তাহলে এই দিকটা কত হবে ভাব, এটা 2l, এই দিকটা থিটা, তাহলে এই দিকটা কত হবে 2l cos থিটা, আর এই দিকটা কত হবে 2l sin থিটা, তার মানে এই ডিসটেন্সটা তো দাঁড়ালো 2l sin থিটা, আর এই ডিসটেন্সটা কত দাঁড়ালো 2l cos থিটা, স্যার এটা 2l, যে দিকটা অ্যাঙ্গেল থাকে সেদিকটা cos, আর যে দিকটা অ্যাঙ্গেল থাকে না সেদিকটা sin, এইটাই তো এই দিকটা লম্বটা। এবার দেখ ফোর্সের উপর কোনটা লম্ব, এইটা লম্ব ফোর্সের উপর না, ফোর্সের উপর পারপেন্ডিকুলার এইটা মানে 2l sin থিটা, সো ফোর্স ইজ ভ্যালু ইজ ইকুয়াল টু, ফোর্স কত q, সো q ইনটু e ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স মিন্স 2l sin থিটা, সো টাউ ইজ ইকুয়াল টু e ইনটু, আচ্ছা এটাকে ভেঙে নে, q ইনটু 2l ইনটু e ইনটু sin থিটা, এইখান থেকে এইখানে লিখছি দেখ, সো টাউ ইজ ইকুয়াল টু, স্যার কিউ ইন্টু 2l মানে কি পি, পি ই সাইন থিটা, দিস ইজ দ্য টর্ক দ্যাট ইজ ডেভেলপিং অন দিস ডাইপোল, টর্কের ফর্মুলা কত পি ই সাইন থিটা, হোয়ার পি ইজ দ্য ভ্যালু অফ দ্য ডাইপোল মোমেন্ট, ই ইজ দ্য ভ্যালু অফ দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এইখান থেকে tau is a vector, torque to vector, p is vector, e is vector, so this is p cross e, p cross e vector, p আর e এর ক্রস প্রোডাক্টই হচ্ছে টর্ক, মানে তোর ধর p এই দিকে কাজ করছে, e এই দিকে, p থেকে e এর দিকে আঙুলগুলোকে ডান হাতের, বুড়ো আঙুল কোন দিকে বোর্ডের দিকে, তাহলে এই দিকটা হচ্ছে টর্কের ডাইরেকশন, তারপরে দেখ এখানে কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, তোরা দেখ ক্লকওয়াইজ, তার মানে এটা মোমেন্ট অফ ফোর্স কি বা টর্ক কি ক্লকওয়াইজ, বুঝছে, উল্টো দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন স্যার এখান থেকে কেসেস 1, এবার যখন আমি এরকম বসিয়েছিলাম, যারা একটু বদমাস মানে একটু বদমাইশি করে, ভালো জিনিস বদমাইশি করা, কিন্তু জায়গা বুঝে করবি, বদমাইশি জায়গা বুঝে করতে হয়, চলে স্যার আপনি এরকম ভাবেই বসিয়েছিলেন কেন, আপনি তো এরকমও বসাতে পারতেন, জানি আমি একটা জেনারেল অ্যাঙ্গেল থিটা দিয়ে করেছিলাম, যদি এই দিকেই বসাই তাহলে অ্যাঙ্গেল কত 0, কন্ডিশন পেয়ে যাব, সেটাই করব। দেখ 1 নম্বর, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, দ্যাট ইজ p is parallel to e ভেক্টর, দেন টর্ক কত হচ্ছে 0, কারণ sin 0 এর ভ্যালু কত 0, টর্ক 0। আচ্ছা সেকেন্ড কেস, ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দ্যাট ইজ p ভেক্টর ইজ অ্যান্টি প্যারালাল টু e ভেক্টর, মানে ডাইপোলটাকে তুই এরকম বসিয়েছিলিস, এবারে বসাচ্ছিস এই দিকে, দেন অলসো টর্ক ইজ 0, দেন অলসো টর্ক 0, কারণ sin 180 এর মান কত 0। থার্ড, if theta is equal to 90 degree, that is p is perpendicular to e, then
টর্ক ইজ ইকুয়াল টু পিই, কস 90 ভ্যালু সাইন 90 ভ্যালু কত 1, তার মানে এটা। ও আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর দিস ইজ মিনিমাম ভ্যালু। সো টর্ক ম্যাক্স কত হয় পিই, টর্ক ম্যাক্স ম্যাক্সিমাম টর্ক ইজ পিই। মানে মানে ভালো করে লক্ষ্য কর, মনে কর এটা ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমি রেখেছি, এইটা আমার ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টকে এইদিকে রাখলুম, এর অ্যালঙ্গে রেখেছি, তাহলেও কোনো টর্ক হবে না। এরকম রাখলি তাহলেও কোনো টর্ক হবে না। কখন টর্ক ম্যাক্সিমাম হবে? এইরকম পারপেন্ডিকুলার। মানে তুই একটা ডাইপোলকে প্লেস করছিস, ধর তোকে কোশ্চেন দিল ডাইপোলকে প্লেস করছিস ইলেকট্রিক ফিল্ডের এরকম প্যারালালে, তারপর তাকে পারপেন্ডিকুলার দিকে নিয়ে যাচ্ছিস, টর্ক কি হবে? বাড়তে বাড়তে যাবে, পারপেন্ডিকুলার পজিশন যখন হবে ম্যাক্সিমাম, আবার তারপর এইদিকে যখন ঘুরবে আবার কমতে 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 মিনিমাম। বুঝেছিস না জিনিস? এই হচ্ছে জিনিস। টর্ক ম্যাক্সিমাম কত হয়? পি। কখন হয়? যখন পারপেন্ডিকুলার হয়। কার সঙ্গে? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যখন ডাইপোলের মোমেন্ট পারপেন্ডিকুলার হবে তখন ম্যাক্সিমাম, আর যদি প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয় জিরো, তখন মিনিমাম। এই ছিল। এরপরে এটা মনে হচ্ছে আইএসসির বইয়েতে নেই, ওই জায়গাটা বাদ আছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে আমি স্লাইড ডিফ্লেক্ট করব, আমাকে ওয়ার্ক করতে হবে, সেই ওয়ার্ক ডানটা বার করব। আর যেটা ওয়ার্ক ডান হয় সেটাই কি হয়? পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়, সেইটা করব। চলো এটা নোট ডাউন করো, ওটা করাচ্ছি। কি লিখেছি আমি বোর্ডে? ওয়ার্ক ডান টু ডিফ্লেক্ট আ ডাইপোল, স্লাইড ডিফ্লেকশন, স্লাইড ডিফ্লেক্ট আ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। মানে একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে আমি ডিফ্লেক্ট করব, কত ওয়ার্ক ডান করতে হবে, যে ওয়ার্ক ডানটা হবে সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে, এটা আমি জানি। চলো দেখি, একটা ইলেকট্রিক ফিল্ড এঁকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রাখলাম এদিকে, দিস ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যালং দিস ডাইরেকশন। স্যার সবসময় ওইদিকেই আঁকছেন কেন? আমার সুবিধে, বোর্ড আমার, বোর্ডটা আমার, পেনটা আমার, আমার ইচ্ছা, তুই চাইলে এদিকেও আঁকতে পারিস। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে টোটাল, এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড আছে, এই জায়গাটায় টোটাল সব জায়গায় সমান, কেন? ইউনিফর্ম। এখন একটা ডাইপোলকে মনে করে এরকম ভাবে রেখেছিস, এটা হচ্ছে আমাদের ডাইপোল, এটা আমাদের ডাইপোল। Obviously this is plus q charge and this is minus q charge, minus q charge, and the angle between and the distance between them is 2l, যেটা সব জায়গায় ধরছিস সেটাই। 2টা কেমন হয়ে গেছে ঠিক করে আঁক, 2l হলো। এখন p কোন দিকে স্যার? p হচ্ছে আমার এই দিকে, p এর ডাইরেকশন মানে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আমার কোন দিকে? এই দিকে, এইদিকে আমার ডাইপোল মোমেন্ট p। হ্যাঁ, কত অ্যাঙ্গেল করছে স্যার? থিটা। দেখ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা সামান্য অ্যাঙ্গেল করছে, কত? থিটা। চাইলে এখানে এঁকে নিতে পারিস। পিটা হচ্ছে আমার লেখার জায়গা নেই, বুঝলি তো, এইখানে লিখে দেয়, এইটা পি ভেক্টর, এইটা ডাইপোল মোমেন্ট। তাহলে স্যার এর ডাইপোল মোমেন্ট তুই ওটা আগে লিখে ফেলবি, এর ডাইপোল মোমেন্ট P is equal to Q into 2L. This is the value of the dipole and the direction of the dipole is from negative to positive, and so I have written P vector over here. Okay. Now this is the angle theta, total angle. এখন একে যদি আমি ডিফ্লেক্ট করতে চাই, ভাব একে যদি ডিফ্লেক্ট করি, খুব সামান্য অ্যাঙ্গেল ডি থিটাতে আমি ডিফ্লেক্ট করছি, ফোর্স এইদিকে লাগছিল, হ্যাঁ স্যার এইদিকে ফোর্স লাগছিল কিউ ই ফোর্স, আর একে এইদিকে লাগছিল কিউ ই ফোর্স, তখন আবার কি হয়ে যাবে? এইদিকে লেগে যাবে ফোর্স কিউ ই, দরকার নেই, এটা থিটা ছিল, তুই সামান্য অ্যাঙ্গেল ডি থিটা ডিফ্লেক্ট করছি। উই আর ডিফ্লেক্টিং the dipole by a very small
ভেরি স্মল ডি থিটা অ্যাঙ্গেল। সেই ডি থিটা অ্যাঙ্গেলটার জন্যে, ডি থিটা অ্যাঙ্গেল তুই সামান্য এরকম ছিল, তুই সামান্য একটুখানি চেঞ্জ করেছিস, সামান্য, তার জন্য ওয়ার্ক ডান হবে, সেটা বার করি। ওয়ার্ক ডান, work done due to the deflection, due to the small deflection, due to the small deflection dw, খুব সামান্য ওয়ার্ক ডান হবে, ইটস আ ভেরি স্মল ওয়ার্ক ডান ডিউ টু দ্য স্মল ডিফ্লেকশন অফ অ্যাঙ্গেল। তুই অ্যাঙ্গেল তো সামান্য সরিয়েছিস, তো ওয়ার্ক ডানও কি হবে সামান্য, মানে ভাব এটাকে জাস্ট একটুখানি ঘুরিয়েছি, তো সামান্য আমি ওয়ার্ক ডান করেছি, সেটা বার করছি। এখন আমি টর্কের ইকুয়েশন কি পেয়েছি, টর্ক অন এ ডাইপোল, টর্ক অন এ ডাইপোল কত পেয়েছি, tau, that is equal to PE sin theta. This is the value of torque that is acting on this dipole. This torque is acting on the dipole base, sir. স্যার ওয়ার্ক ডান সমান কি হয় স্যার, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এ কি লিনিয়ার মোশন হচ্ছে, এখানে তো কি হচ্ছে, অ্যাঙ্গুলার মোশন হচ্ছে। আচ্ছা, রোটেশনাল মোশন হচ্ছে। রোটেশনালের জন্য কি শিখেছিলিস, ওয়ার্ক ডান ইজ, তুই লিনিয়ারে কি শিখেছিলিস, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। সেম ভাবে তুই ভাব ওয়ার্ক ডান ইন রোটেশনালে কি হবে, রোটেশনালে ফোর্সের বদলে কে করে, টর্ক। ওইখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ছিল, এখানে কি আসবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো হেয়ার টর্ক ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে dw ইজ ইকুয়াল টু টর্ক কত, PE sin থিটা ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কত সামান্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়েছিস, d থিটা দিয়েছিস, সো দিস ইজ d থিটা। আচ্ছা স্যার, এইটুকুনি হয়েছে। তাহলে একটা আরবিটারি অ্যাঙ্গেল থেকে ঘোরাতে, একটা আরবিটারি অ্যাঙ্গেল থেকে ঘোরাতে, মানে ভাব আমি যদি ইলেকট্রিক ফিল্ডের দিকেই রাখি, দেখ কোথায় গেল, এই যে পেয়েছি, এটা ইলেকট্রিক ফিল্ড, আমি এরকম ভাবে, এটা ছিল ডাইপোলটা, তারপরে আমি অ্যাঙ্গেল দিচ্ছি, তার মানে ইনিশিয়াল অ্যাঙ্গেল কত, 0। এবার তুই যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারিস, ইনিশিয়ালি তুই এরকম ভাবে রেখেছিলিস, তারপর তুই যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা, সেই থিটা যা ইচ্ছা হতে পারে, সেই থিটাটাকে ভ্যারি করাতে হবে, করো। তাহলে টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল বা নেট ওয়ার্ক ডান, দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dw। তাহলে W সমান ইন্টিগ্রেশন PE sin থিটা ইনটু d থিটা। কোথা থেকে কোথা, ইনিশিয়ালি 0 ডিগ্রিতে ছিল, ফাইনালি তুই একটা আরবিটারি যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছিস, মনে কর থিটা অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছিস, 0 থেকে থিটা। ইনিশিয়ালি তুই তো একদম প্যারালালি রেখেছিলিস 0, তারপর যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছিস, সেই জন্য আমি এখানে ইনিশিয়ালি 0 ডিগ্রি লিখেছি আর ফাইনালি থিটা। এখন এইখান থেকে দেখ W ইজ ইকুয়াল টু P, কনস্ট্যান্ট বাইরে চলে এলো, E কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, কোথা থেকে কোথা, 0 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত। এখন আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, নোট ডাউন করে নিবি। এই জায়গাটা মুছলে দেখ, এই জায়গাটা মুছে দিলাম। তাহলে এইখান থেকে আমি লিখছি W সমান PE সাইন থিটার স্যার ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস থিটা, কোথা থেকে কোথা, ইনিশিয়ালি 0 ডিগ্রি, ফাইনালি থিটা। তাহলে W সমান PE মাইনাস কস থিটা মাইনাস অফ মাইনাস কস 0 ডিগ্রি। W সমান PE, দেখ এটা কি হয়ে যাবে, -1 মাইনাস প্লাস 1 মাইনাস কস থিটা। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এই যে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটাই কি পোটেনশিয়াল এনার্জি হিসাবে এই ইলেকট্রিক ফিল্ডে স্টোর হবে। দিস ইজ দ্য ফর্মুলা ফর ওয়ার্ক ডান অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। এবার এইখানে আমরা কেস করব, এবার এই জায়গাটা মুছছি,
আচ্ছা, তুই এইখানে কেসেসগুলো লিখছি, আমি যেহেতু জায়গা নেই আমি এইখানে, আচ্ছা এইখানেই লিখছি, এইখানেই লিখছি। দেখ তোরা পরপর নোট ডাউন করতে থাকবি। আমি বারংবার বলেছি যখনই পড়তে বসবি, ভিডিওটা দেখতে বসবি, পেপার আর পেন নিয়ে পাশে বই নিয়েও বস, পাশে বই নিয়েও বস। তুই করতে থাক, তাহলে তোর কি মনে হবে যে আমি ক্লাস করছি, আদারওয়াইজ তোর মনে হবে না। শুধু ভিডিও দেখে তো হয় না, ভিডিও দেখতে দেখতে তোকে নোট ডাউন করতে হবে। তাহলে কেস 1, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে তুই ঘোরাসিনি, থিটা কি ছিল, কতটা ঘোরাচ্ছি অ্যাঙ্গেল, তুই তো ঘোরাচ্ছিসই না। দেখ থিটা সো 0, তাহলে cos 0 এখানে বসলে কত হবে 1, 1 মাইনাস 1 0, 0 দিয়ে হলে দেন ওয়ার্ক ডান 0। কোনো ওয়ার্ক ডান করতে লাগছে না। কেন করতে লাগবে, তুই তো ঘোরাচ্ছিসই না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে তুই ঘোরাচ্ছিসই না, ওয়ার্ক ডান করতে হবে, করতে হবে। পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, হবে। সেকেন্ড কেস, ইফ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন মানে এদিকে ফিল্ড ছিল, তুই একে 90 ডিগ্রিতে নিয়ে এসেছিস, টর্ক কি লাগবে, ম্যাক্সিমাম, টর্ক ম্যাক্সিমাম লাগবে। এই তারপর তুই কিছু কাজ করেছিস, কত কাজ করেছিস, কত ওয়ার্ক ডান করেছিস, থিটার জায়গায় 90 বসা, cos 90 0, 1টা 1 মাইনাস 0 1, 1 ইন্টু পি পি, মানে ওয়ার্ক ডান তুই পাচ্ছিস পি ই। নেক্সট, ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন মানে তুই ডাইপোলটাকে পুরো এরকম ভাবে নিয়ে এসে এই উল্টো দিকে করে দিয়েছিস, ভালো করে দেখ, এরকম ভাবে নিয়ে এসে পুরো এই করে দিয়েছিস। তাহলে মানে এইখান থেকে এইখানে আসতে যত ওয়ার্ক ডান করেছিস তুই, এইখানে তো আরো বেশি করেছিস। কত করেছিস, এইখান থেকে এইখানে যতটা, এইখান থেকে এখানে ততটা। আচ্ছা, দেন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু cos 180 মান কত, -1, মাইনাস অফ মাইনাস প্লাস 1 plus 1 2, 2 PE. This is the maximum work done, or and this is the minimum. তার মানে যখন তুই ঘোরাচ্ছিসই না তখন টর্কও 0, ওয়ার্ক ডানও 0। যখন তুই 90 করছিস তখন টর্ক ম্যাক্সিমাম, কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম নয়। যখন পুরো উল্টো দিকে করে দিচ্ছিস সব থেকে বেশি ওয়ার্ক ডান করতে হচ্ছে তোকে, কত, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 2 PE, ওটাই পোটেনশিয়াল এনার্জি। এইটা ছিল। এবার এটা আইএসসি তে বোর্ডে নেই, বাইরেকার কোশ্চেন তোকে দিতেই পারে, হয়েছে। এই ছিল, চলো কপি করে নাও। এবারে দেখ কি লিখেছি বোর্ডে, দ্য টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা পেন্ডুলামকে রাখবো, তার টাইম পিরিয়ডের ইকুয়েশন কত হয়। আমরা জেনারেলি টাইম পিরিয়ডের ইকুয়েশন কি জানি, টি সমান 2 পাই আন্ডার রুট এল বাই জি, এটা আমরা জানি। কিন্তু এখানে জি আর জি থাকবে না, জি এফেক্টিভ কাজে লাগবে। কি হচ্ছে দেখ স্যার, আমি এখানে 3টে কেস এঁকেছি, এটা ফার্স্ট কেস, এটা আমাদের সেকেন্ড কেস, আর এটা আমাদের থার্ড কেস। একটা করব, বাকিগুলো অটোমেটিক তুই বলে দিতে পারবি। দেখ এইটা একটা পেন্ডুলাম যার মাস হচ্ছে এম, কত, এম। এই লেন্থটা হচ্ছে এল, এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে, লেন্থ হচ্ছে এল সবার ক্ষেত্রে, হ্যাঁ সবার ক্ষেত্রে লেন্থ সমান এল। এখন এই দুটো প্লেটের মাঝখানে রেখেছি। প্লেট কেন দিয়েছি, না হলে তোরা ভাববি কেন ইলেকট্রিক ফিল্ড ওইদিকে হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এটা পজিটিভলি চার্জড প্লেট আর এটা নেগেটিভলি চার্জড প্লেট, তাহলে ফিল্ড কোন দিকে হবে, এই দিকে, এটা ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এর উপরে ভাব, এর উপরে, এর উপরে কি আছে না, নিচের দিকে এর ওয়েট আছে এম জি। একে একে মনে কর পজিটিভ চার্জ দেওয়া আছে, ওকে ফিল্ড কি বলবে, আমার দিকে চল। একে মনে কর পজিটিভলি চার্জ করা আছে, ফিল্ড ওকে কি বলবে, আমার দিকে চল, এই দিকে যাবে। তার মানে ওর এই দিকে আরো একটা ফোর্স পড়বে, যেটা এফ ফোর্স কিউ ইন্টু ই। তার মানে দেখ এক্ষেত্রে
এফ সমান কিউ ই হয়, এফ মানে আমরা কি জানি, এম এ সমান কিউ ই, তাহলে এ সমান কিউ ই বাই এম, উই ক্যান রাইট দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন, এক্সট্রা অ্যাক্সিলারেশন দ্যাট ইজ অ্যাক্টিং অন দিস বব অফ দ্য পেন্ডুলাম। এই পেন্ডুলামটার ববের উপর একটা এক্সট্রা অ্যাক্সিলারেশন পড়ছে, কেন? ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দ্যাট ইজ প্রডিউসিং আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স দিচ্ছে এর উপরে, এক্সট্রা করে এর কাছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সরি গ্র্যাভিটির সঙ্গে এক্সট্রা একটা অ্যাক্সিলারেশন আছে। এবার অ্যাক্সিলারেশন স্যার কি? ভেক্টর। ও তার মানে স্যার সব জায়গায় অ্যাক্সিলারেশন এটাই লাগবে, একদম সব জায়গায় অ্যাক্সিলারেশন এটাই লাগবে। এখন ভাব, অ্যাক্সিলারেশন দুটোই একই দিকে হলে নেট অ্যাক্সিলারেশন কত হবে, জি এফেক্টিভ কত হবে? এক্ষেত্রে বল জি এফেক্টিভ কত হবে? স্যার জি প্লাস এ, একই তো দিকে দুজন, সো উই ক্যান সে দ্যাট জি প্লাস কিউ ই বাই এম। তাহলে আমার টাইম পিরিয়ডটা বল, টি ছিল 2 পাই আন্ডার রুট এল বাই জি, এখানে জি না হয়ে জি এফেক্টিভ হবে, তাহলে টি সমান কত এলো, 2 পাই আন্ডার রুট এল বাই জি প্লাস কিউ ই বাই এম। আয়া সমঝ মে? খাটবো না আমরা, জি তো নিচের দিকে কাজ করছে, তার সঙ্গে এক্সট্রা একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, সেটা কে দিচ্ছে? ইলেকট্রিক ফোর্স দিচ্ছে জি। এ এর ভ্যালু কত? কিউ ই বাই এম। দুটো একই দিকে হলে যোগ হয় ভেক্টর, আর দুটো উল্টো দিকে হলে বেশি থেকে কমটা বিয়োগ হয়। আচ্ছা, তাহলে এই দিকে দেখ, দ্বিতীয় কেসে ফিল্ড কোন দিকে থাকবে স্যার? উপর দিকে। কেন? স্যার এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এর ক্ষেত্রে নিচের দিকে থাকছে জি আর উপর দিকে থাকছে এ। ও তখন জি এফেক্টিভ কত দাঁড়াচ্ছে স্যার? জি মাইনাস এ, তার মানে জি মাইনাস কিউই বাই এম। তার মানে তখন টাইম পিরিয়ড হবে 2 পাই আন্ডার রুট এল বাই জি মাইনাস কিউই বাই এম। ও এই ব্যাপার। এবারে এখানে দেখ, ই যদি এই দিকে হয়, জি লাগছে নিচের দিকে, এ লাগছে এই দিকে, তাই তো গো, জি এই দিকে। আচ্ছা ভেক্টর সাইন দিয়ে দিত, তাহলে বুঝতে সুবিধা হবে কেন এসব করছি আমরা। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এইটা, তাহলে জি এফেক্টিভ ঠিক এরকম জায়গা দিয়ে কাজ করবে, দিস ইজ জি এফেক্টিভ। তাহলে এক্ষেত্রে জি এফেক্টিভ কত হবে? আন্ডার রুট জি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 × a × জি cos 90, cos 90 জিরো হয়, লেখার দরকার নাই, বাদ দিয়ে দাও। তাহলে জি এফেক্টিভ কত হলো? আন্ডার রুট জি এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে টি এখানে কত হবে? 2 পাই আন্ডার রুট এল বাই জি এফেক্টিভ, এটা আছে জি এফেক্টিভ বসিয়ে দাও, জি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ই এ স্কোয়ার বাই এম স্কোয়ার। দিস ইজ ইয়োর টাইম পিরিয়ড। স্যার আপনি খুব বাজে আছেন, এই দিকে ফিল্ড নিয়েছেন কোন, এই দিকে তো নেন। আরে ভাই এই দিকে নিলেও তো এই কেসটা একই হবে, এই দিকে তখনও এটাই হবে। আচ্ছা, যদি ফিল্ড জি এর দিকে হয় তাহলে প্লাস হবে এইখানটা, জি প্লাস কিউ ই বাই এম। যদি উল্টো দিকে হয় তাহলে হবে জি, সব সেম থাকবে, জি মাইনাস কিউ ই বাই এম। আর যদি দুদিকেই না থেকে এই দিকে বা এই দিকে থাকে, তখন কত হবে? রুটের ভিতরে জি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ই এ স্কোয়ার বাই এম এ স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আদার টাইপ অফ কোশ্চেন, বাইরেকার কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। ওই জন্য এই তিনটে মেথড আমি শিখিয়ে দিলাম। হয়েছে? কপি করলো। এরপরে পড়বো, এরপর যেটা জানবো আমরা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স দ্যাট উই নিড টু নো। কি জিনিসটা কি? আমি হেডিং মেরেছি, এর অনেক প্রপার্টিস হয়, ঠিক আছে, আমরা কিছু লিমিটেড প্রপার্টিস পড়বো আর বাকিগুলো একটু জেনে নেবো। যেগুলো ইম্পর্টেন্ট দ্যাট ইজ ফর বোর্ড সেইগুলো জানবো, বাকি তো এন্ট্রান্সের জন্য আলাদা হয়, সবকটাই প্রপার্টিস তোকে ভালো করে পড়তে হবে এবং তার রিলেটেড তোকে কোশ্চেনও দেয়। দেখ ফার্স্ট পয়েন্ট আমি কি লিখেছি,
I have written here the positive charge is the starting point for the field lines while the negative charge is the termination point. মানে স্টার্ট হয় কোথা থেকে? পজিটিভ চার্জ থেকে, আর এন্ড কোথায় হয় বা টার্মিনেট কোথায় হয়? নেগেটিভ চার্জে। আগে ভাব, মনে কর এটা একটা পজিটিভ চার্জ, সিঙ্গেল পজিটিভ চার্জ, তার ফিল্ড লাইন্স কি হয় জানিস? এরকম, এর ফিল্ড লাইন্স গুলো হয় এরকম, রেডিয়ালি আউটওয়ার্ড, মানে বাইরের দিকে বেরোয়। পজিটিভ থেকে ফিল্ড, পজিটিভ চার্জের ফিল্ড কি হয়? অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। রেডিয়ালি আউটওয়ার্ড from the charge, মানে পজিটিভের জন্য কি হয়? ফিল্ড বাইরের দিকে হয়, বাইরের দিকে। বেশ স্যার, whereas for the negative charge এদের ফিল্ড লাইন্স হয় radially inward to the charge, radially inward to the charge, radially inwards to the charge, inward to the charge বা towards the charge বলতে পারিস। তার মানে কি? পজিটিভের জন্য ফিল্ড বাইরের দিকে আর নেগেটিভের জন্য ফিল্ড ভিতর দিকে। ওই জন্য আমি পজিটিভ ফিল্ড কাদের, পজিটিভ চার্জ কাদেরকে ধরেছিলাম? ছেলেদেরকে, কারণ ছেলেদের মন সবসময় বাইরের দিকে থাকে, ওই জন্য ওদের ফিল্ড বাইরের দিকে। নেগেটিভ চার্জ মেয়েদের মন সবসময় বাইরের দিকে, ওদের নিজের সেলফ সেন্ট্রেড। হ্যাঁ, মেয়েরা খারাপ ভাবিস নি, মানে এটা আমি উদাহরণ সহকারে বলছি। দেখবি একটা ছেলেকে খেতে দিলে কি হয়? পড়াশোনায় পড়তে এসছে মনে কর আমার কাছে, আমি যদি একটা ছেলেকে ছুটি দিয়ে দিই, ব্যাচ ছুটি, ছেলেরা বাড়ি যাবে না, কোথায় ব্রিজে যাবে, পাশের পাড়ায় যাবে, ঘুরে ঘুরে বাড়ি যাবে। কারণ কি? তাদের ফিল্ড সবসময় বাইরের দিকে। কিন্তু একটা মেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে, যে না বাবা আমার বাড়িতে, আমার বাবা মা চিন্তা করবে। সেই জন্য কি হয়? নেগেটিভ চার্জ ওদের ফিল্ড কি হয়? চার্জের দিকে, আর পজিটিভের জন্য বাইরের দিকে। আর এই ফিল্ড লাইন্স গুলো কোথা পর্যন্ত এক্সটেন্ড হয়? আপ টু ইনফিনিটি। এবার সেকেন্ড পয়েন্ট কি বলছে শোন, ফর দ্য ফিল্ড লাইন্স দ্যাট বিগিন অর এন্ড অ্যাট ইনফিনিটি এ সিঙ্গেল চার্জ মাস্ট বি ইউজ, মানে একটা চার্জ, সিঙ্গেল চার্জের জন্য এইটা হবে, আর কিছু জানার দরকার নেই। থার্ড কি বলেছে? when two opposite charges are positioned close together, দুটো অপোজিট চার্জকে দিয়েছিস, লেন্থ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফোর্স বিটুইন দেম ডিক্রিজ। যখন দুটো অপোজিট চার্জকে দিবি তাদের মধ্যে ফিল্ড লাইন্সটা ছোট হয়ে যাবে, কিন্তু দুটো সেম চার্জ দিলে তাদের মধ্যে ফিল্ড লাইন্স ইনক্রিজ করবে। এবার শোন, এইখানে একটা কথা বলি, আমি এটা বুঝলাম, নোট ডাউন করতে থাকবি। হ্যাঁ, এখন দেখ, মনে কর এইটা একটা পজিটিভ চার্জ, এইটা একটা নেগেটিভ চার্জ, সরি দিস ইজ নেগেটিভ চার্জ। তো ফিল্ড লাইন্স কিরকম হবে? এরকম, সরি, এরকম ফিল্ড লাইন্স হচ্ছে। এগুলো কি? পজিটিভ, মানে সব বাইরে বেরোচ্ছে, এরা কি? সব ভিতরে আসছে। এরা ওপেন ইন নেচার, দেখ প্লাসে গিয়ে আবার মাইনাস থেকে প্লাসে আসে, সেই জন্য কি হয়? এরা ওপেন লুপ, এরা ক্লোজ নয়। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি হয়? ক্লোজড। এরা কি হয়? ওপেন লুপ ইন নেচার। সো লিখতে পারি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ওপেন ইন নেচার। এটা লুপ ফর্ম করে না, ওপেনলি থাকে, মানে এই দিক থেকে এদিকে গিয়ে আবার নেগেটিভ থেকে পজিটিভে আসবে না। এবার এখানে আর একটা কথা হয়, এরা না, মনে কর তোকে এইখানে চারটে দিয়েছে, এইখানে চারটে দিয়েছে, নিচেটা আঁকে, নিচেতে তুই ধরে নিবি নিচেতেও ওই সিমেট্রিক ভাবেই থাকবে। এদের উপরটা যা হয় নিচেটাও সিমেট্রিক হয়, মানে উপরে যদি চারটে ফিল্ড থাকে নিচেও চারটে ফিল্ড আছে, তোকে ধরে নিতে হবে। সরি, এটা মুছে গেল,
বুঝেছিস না বুঝিনিস, এই হচ্ছে ব্যাপার। এবার দেখ সেম জিনিস আমি বুঝলাম, নোট ডাউন করতে থাকবি। আচ্ছা নিচে করে দিচ্ছি যা। মনে করে এইখানে আমি একটা পজিটিভ চার্জ নিয়েছি আর এইখানে একটা পজিটিভ চার্জ নিয়েছি, বেশ। স্যার এর ফিল্ড লাইন্স গুলো কিরকম হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। এরও কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড হবে, বেশ স্যার রেডিয়ালি আউটওয়ার্ড সবগুলো এখানে। তাহলে দেখ এরা তো অ্যাট্রাক্ট হবে না, রিপালস করবে, তার মানে এরা মিট করবে না, এরকম ভাবে চলে যাবে। এরাও মিট করবে না, এরকম ভাবে যাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এই এই। তার মানে এইরকম জায়গায় কোনো একটা পয়েন্ট আছে যেখানে ফিল্ড কত? জিরো। টাচ করছে না, ফিল্ড জিরো। ও ওই জন্যই স্যার ফিল্ড জিরো হচ্ছিল। সেই জন্য দুটো সিমিলার টাইপ অফ চার্জের মাঝখানে একটা থার্ড পার্টিকেলকে রাখলে বা মাঝখানে কি হচ্ছিল, তাদের মধ্যবর্তী অংশে কি হচ্ছিল? ফিল্ড জিরো হচ্ছিল। কারণ দেখ এটাকেই মানে নাল, এই আরে এটা বাংলায় বলে উদাসীন বিন্দু, এতে বলতো এটাকেই, এইটা হচ্ছে সেরকম পজিশন যেখানে ফিল্ড জিরো, যেখানে ফিল্ড জিরো। এইটা একটা ব্যাপার। আর একটা জিনিস নেক্সট, টু ফিল্ড লাইন্স, টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। তারা কোনোদিন নিজেদেরকে ইন্টারসেক্ট করবে না। কেন করবে না আর করলে কি হয়? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড, ফর ইউর বোর্ড এক্সাম। টু ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। হোয়াই অর গিভ রিজন, এরকম দেয়। আর একটা হয় এরা সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার বেরোয়। কেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই দুটো আমার লাগবে বোর্ডের জন্য। তো এক দেখ, তার মানে যেটা বললাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এরা কোনোদিন নিজেদেরকে পরস্পরকে ইন্টারসেক্ট করবে না এরকম ভাবে। কেন করবে না? করলে কি প্রবলেম হবে? আমি কি লিখেছি আগে পড়ি। Tangent to any electric field lines gives the direction of net electric field at that point. মানে একটা পয়েন্টে তোকে যদি ফিল্ড বলে, ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, তুই তার উপর ট্যানজেন্ট আঁক, সেটাই তোকে তোর ফিল্ডের ডাইরেকশন দেবে ওই পয়েন্টে। তার মানে একটা পয়েন্টে একটাই ফিল্ডের ডাইরেকশন হয়, ফিল্ডের একটাই ডাইরেকশন হয়, ইট ইজ ইউনি ডাইরেকশনাল, একটাই দিক হবে। আচ্ছা, ইফ দ্য টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স উইল মিট অ্যাট এ পয়েন্ট, যদি একই পয়েন্টে দুটো ফিল্ড লাইন্স মিট করে, then at a single point, ওই একই পয়েন্টে there will be two different direction of electric field exist। মানে একই পয়েন্টে দুটো ডাইরেকশনে ফিল্ড সম্ভব নয়, সেটাই লিখেছি। which exist, which is impossible, as কেন? at a single point there are only one unique direction of electric field। এটা তোকে লিখতে হবে। এবার বোঝ, মনে কর এটা একটা, এটা একটা, মনে কর এটা 1, এটা 2, এটা পি পয়েন্ট টাচ করেছে। টাচ করলে কি হবে? 1 এর জন্য ফিল্ডের ডাইরেকশন কি হবে? ট্যানজেন্ট আঁক এদিকে, দিস ইজ E1, ভেরি গুড। এর জন্য কোন দিকে হবে? এইদিকে, E2। স্যার একই পয়েন্টে দুটো ফিল্ড সম্ভব নয়, ডাইরেকশন ফিল্ড, ফিল্ডের দুটো ডাইরেকশন সম্ভব সম্ভব নয়। সেই জন্য টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। Not only electric field lines as well as, but also or as well as magnetic field lines also never intersect each other। field lines কখনোই নিজেদেরকে ইন্টারসেক্ট করবে না। কেন করবে না? একটা পয়েন্টে তো দুটো ডাইরেকশন আসবে, দ্যাট ইজ নট পসিবল। হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আরো ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসেই আসে। তোকে আমি যা যা বলছি তুই কর, করে দেখ। এত বছর ধরে পড়াচ্ছি, 2018 থেকে পড়াচ্ছি, 2017-18 থেকে পড়াচ্ছি, ঠিক আছে? বহু ছেলে মেয়ে পাস করেছে এবং ভালো মার্কস পেয়ে পাস করেছে। তুই মানে ভরসা করে পড়। দেখ এবারে ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, অনেক ভালো ভালো স্যারেরা আছে। তোর যদি অসুবিধা হয় তাহলে তুই দেখতেই পারিস, কোনো অসুবিধা নেই। হয়েছে। নেক্সট পয়েন্টটা আরো ইম্পর্টেন্ট। এটা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য চার্জ, মানে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি বেরোবে চার্জের সঙ্গে। কেন হয়? কি লিখেছি দেখ আগে। বিকজ এনি নন পারপেন্ডিকুলার কম্পোনেন্ট
যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নয়, of the field would cause charge to move along the surface creating a current, তখন সে সারফেসের দিকে যেতে থাকবে, সে একটা কারেন্ট রেডি করবে, which contradicts the condition of electrostatic equilibrium where there is no net movement of charge। তোকে এটা লিখতে হবে। হলে কি হতো যদি পারপেন্ডিকুলার না যেত? দেখ, ইলেকট্রিক ফিল্ডে দুটো কম্পোনেন্ট থাকে, তুই মনে কর একটা থিটা কোণ করে নিবি, একটা কস কম্পোনেন্ট একটা সাইন কম্পোনেন্ট। যে কম্পোনেন্ট সারফেস, ধর একটা কন্ডাক্টর আছে, এরকম চার্জ সব এইখানে আছে, কন্ডাক্টরের ভিতরে চার্জ থাকে না, কন্ডাক্টরের ভিতরে চার্জ থাকে, তো দিস ইজ মনে কর পি পয়েন্ট। তো এই যদি না পারপেন্ডিকুলার হয়, এর দুটো কম্পোনেন্ট আছে, একটা এই দিকে আর একটা এই দিকে। মনে কর তুই এইদিকে নিবি, পারপেন্ডিকুলার নিবি না চার্জের সঙ্গে, সেক্ষেত্রে কি হবে, একটা কম্পোনেন্ট যেটা প্যারালাল, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তো উপর দিকে, ঠিক আছে, যেটা প্যারালাল কম্পোনেন্ট সে কি হবে, সারফেসের দিকে আসতে চাইবে, মানে ভিতরের দিকে, সে একটা এক্সার্ট করবে ফোর্স। প্রথম কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, হচ্ছেই না, ভায়োলেট করে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে প্যারালাল কম্পোনেন্টটা আছে সে কোন দিকে যাবে, ভিতর দিকে একটা ফোর্স এক্সার্ট করবে, ফিল্ড যেহেতু ওইদিকে আছে, মানে ও তার মানে ভিতর দিকে ফোর্স আছে, তার মানে ভিতর দিকে চার্জ আছে, চার্জ তো ভিতর দিকে থাকে না। এইটা একটা পয়েন্ট। তো তোকে শুধু এটা লিখতে হবে, এটা তুই আরো ভালো বুঝতে পারবি যখন ইকুইপোটেনশিয়াল সারফেস দেখবি। ইকুইপোটেনশিয়াল সারফেসের সঙ্গে সবসময় এটা কি করে, পারপেন্ডিকুলার করে, পারপেন্ডিকুলারলি টাচ করে, এরা সমবিভব, মানে ইকুইপোটেনশিয়ালের সঙ্গে সবসময় পারপেন্ডিকুলারলি বেরোয়। তখন এটা আমি বোঝাবো কম্পোনেন্ট করে, কারণ পোটেনশিয়াল সমান কি হয়, ফিল্ড ইনটু ডিসটেন্স। কত হয়, ফিল্ড ইনটু ডিসটেন্স। আমি এখন বোঝাতে পারি, তুই হয়তো বুঝতে পারবি না। দেখ, মনে কর এটা ইলেকট্রিক ফিল্ড, আর মনে কর আমি এইখান থেকে এই পয়েন্টটা ধরেছি, এই পয়েন্টটা ধর এ বি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই পয়েন্টটা, এই এ বি, এর একটা ডিসটেন্স আছে। তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল করে এদিকের সঙ্গে, তাহলে এদিকে কত হবে, ই কস থিটা। তাহলে আমায় বল, পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল হলে ই কস থিটা ইন্টু এ বি, সেটাকে কত হতে হবে, 1 হতে হবে। এখন এ বি তো নন জিরো, তার মানে ই কস থিটা ইন্টু এ বি, কস কতর মান 0, কস 0-র মান 0 ডিগ্রি। তাহলে এ বি নন জিরো, ই নন জিরো, সো কস থিটা ইজ ইকুয়াল টু কত হতে হবে, কস 0 হতে হবে। এই সরি, বি সমান 0 হতে হবে, সরি, এটাকে 0 হতে হবে কম্পোনেন্ট। এইটা 0 হতে হলে কখন এটা 0 হবে, সরি, এটা তো 0 হতে হবে। ইকুইপোটেনশিয়াল সারফেস, কোনো ওয়ার্ক ডান হবে, চার্জ ফিল্ড ইন্টু ডিসটেন্স, পোটেনশিয়াল একই থাকবে, মানে এই কম্পোনেন্টটাকে তোকে 0 করতে হবে। তাহলে এইখান থেকে এ বি তো নন জিরো, এ বি তো 0 নয়, দেখ কিছুটা ডিসটেন্স আছে, অ্যান্ড ই অলসো নন জিরো, সো উই ক্যান সে দ্যাট cos থিটা ইজ ইকুয়াল টু 0, সো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 90। কতর মান 0 হয়, cos 90, সো থিটা ইজ 90, সো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। অটোমেটিক বেরিয়ে চলে এলো। এটা তোরা এখন বুঝতে পারবি না, এটা ইকুইপোটেনশিয়াল সারফেস যখন তুই পড়বি তখন বোঝাবো পোটেনশিয়ালে আছে। তো এই ছিল হচ্ছে 4th ক্লাস, মানে পার্ট 4 এ আপ টু ফিল্ড লাইন্স পর্যন্ত কভার করে দিলাম। এরপরে 5th পার্ট বা পার্ট 5 এ আসবে গজ ল। গাউস ল করে, গাউস থিওরেম করে তার অ্যাপ্লিকেশন গুলো দেখবো, ওইখানে অ্যাপ্লিকেশনে ভালো ভালো অ্যাপ্লিকেশন আছে, সেগুলো পড়বো, পড়ে আমরা আগাতে থাকবো। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা কর, বেস্ট অফ লাক, টাটা।